আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কাচ্চি বিরিয়ানিটা খেয়েছি, শুক্রবারের দিন আমি রান্না করেছি আজকে কাচ্চি বিরিয়ানি। মাঝে মাঝে আমাদের কাচ্চি বিরিয়ানি খাওয়া হয়, সপ্তাহে একদিন খাওয়া লাগবেই। আর এটা আমার হাতে বানানো মশলা, বাইরে থেকে মশলা কেনা লাগে না, এই কারণে আমার খুবই সুবিধা হয়। যে কোনো টাইমে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতে পারি। তো আমি যেভাবে কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটা হাতে মেখে নিলাম, ঠিক এইভাবেই কাচ্চি বিরিয়ানির যে মাংসটা হাতে মেখে তারপরে প্রেসার কুকারে কুক করে নেবেন 20 মিনিট। এইভাবে রান্না করে খেয়ে দেখেন যে কী দারুণ মজার হয়। আমি পুরো ভিডিওটা দিলাম না, এখানে অর্ধেকটা ভিডিও দিলাম, কারণ আপনারা শর্ট ভিডিও দেখতে দেখতে আপনাদের রুচি এত ছোট হয়ে গেছে, বলার মতন আপনারা ভালোভাবে কিছু শিখতেই চান না। মানে শর্ট ভিডিও দেখতে দেখতে লং ভিডিও হারিয়ে যাচ্ছে। লং ভিডিও ছাড়া ভালোভাবে কোনো রেসিপি দেখানো যায় না। তাই কি কি মশলা দিলাম ওটা দেখে বুঝে নেবেন, কারণ এখানে বলতে গেলে দেখাইতে গেলে নিচের পক্ষে 5 থেকে 7 মিনিট লাগবেই পুরো ভিডিওটা দেখাতে গেলে। তো যাই হোক, আমি এই যে প্রেসার কুকারে কুক করে নিলাম প্রায় 20 মিনিটের জন্য, কারণ খুব সুন্দরভাবে আমার রান্না হয়ে গেছে। আর গ্যাসও বাঁচে, প্রেসার কুকারে শর্টকাট রান্না হয়ে যায় আর কি, তাড়াতাড়ি। তবে এই যে মাংসটা রান্না করেছি, এটা যে কাচ্চি খাইতে হবে এরকম বিষয় না, এটা ভাত দিয়েও খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন, সাদা ভাত দিয়েও খেতে পারবেন। দারুণ মজার হয়েছিল এই মাংসের তরকারিটা। তো আমি এটা কাচ্চি রান্না করেছি, কাচ্চি রান্না পুরো প্রসেসটা দেখাইলাম না। যাই হোক, এই পর্যন্তই এনাফ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।